ছিল এটা, আমাকে কেন আনছো? আমার প্রশ্ন, আঁখি গিয়েছিল আর যে নীরব ভাইয়ের কাছে তার ব্যক্তিগত জীবনের কিছু কাহিনী বলে মানুষের একটু স্যাম্পেতি নিতে, কিন্তু নীরব ভাইয়া তো আঁখিকে একদম সাবান ছাড়াই ধুয়ে দিয়েছে। আঁখি বলতেছে তিশা আমাকে ওদের বাসায় ডেকে নিয়ে রাত 11টা পর্যন্ত আটকে রেখেছিল আহাদকে বিয়ে করার জন্য, কিন্তু আমি রাজি হইনি প্রথমে। পরে ভেবে দেখলাম এই রাতে যদি আমি বাবার বাসায় ফিরে যাই তাহলে মানুষ আমাকে খারাপ মেয়ে বলবে, মানুষ কি বলবে এই ভেবে আমি বিয়েতে রাজি হয়েছিলাম, এমনিতে আমি বিয়ে করতে চাইনি। তখন নীরব ভাইয়া বলে, আপনি কি কুচি খুকি নাকি যে আপনাকে জোর করে বিয়ে দিয়েছে? আপনার এসব বানানো কথা অন্য কেউ বিশ্বাস করলেও আমি অন্তত বিশ্বাস করি না। আপনি ভাইরাল হওয়ার জন্যই এটা করেছেন। আর যে নীরব আরও আঁখিকে উদ্দেশ্য করে বলে, আপনার এসব বানানো কথা অন্য কেউ বিশ্বাস করলেও আমি অন্তত বিশ্বাস করি না। আপনি ভাইরাল হওয়ার জন্যই এটা করেছেন। সে সময় আঁখি অনেকটাই নিশ্চুপ ছিল আর আঁখি বারবার বলছিল আমি এগুলো বুঝতে পারিনি। আঁখি দেখলাম কথায় কথায় চোখের পানি ফেলতেছে, কিন্তু নীরব ভাইয়ের কথাগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট ছিল। আঁখি মূলত পাবলিকের কাছে খারাপ, এখানে সে ইচ্ছে করেই সতীনের ঘরে বিয়ে করে এখন মানুষের স্যাম্পিতে নিয়ে ভাইরাল হয়েছে। তবে এখানে অপমানের কিছু নেই, একটা মানুষ ভুল করেছে, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যে কোনো কাজ ভেবেচিন্তে করা। আঁখি চলে গেছে, সে আর ফিরে নাই, সে তার নিজের বাচ্চার জন্য চেষ্টা করতেছে। মানুষ ভুল হয়, বারবার একই ভুল করলে সেই শয়তান। আঁখি তো সেই কাজ বারবার করেনি। আহাদ এবং তিশা বারবার আঁখিকে ফিরিয়ে আনতে চেয়েছে, আবার যেন তারা একসাথে সতীনে মিলে ব্লগ ভিডিও করে এবং ভিউ ব্যবসা করতে পারে, কিন্তু এত কিছুর পরেও আঁখি কিন্তু যায়নি সেই সংসারে। আর এমনকি আহাদের ছেলে আয়েশের কথা ভেবে হলেও আঁখিকে ফিরতে বলেছিল আহাদের সংসারে। তিশা আর আহাদ এখন পর্যন্ত আঁখির পিছনে পড়ে আছে। আঁখি তাদের সাথে কথা না বললেও, তাদেরকে নিয়ে কোনো ভিডিও না বানালেও ওরা প্রতিটা ভিডিও আঁখিকে মিন করে, কারণ আঁখির নাম না নিলে নাকি তাদের ভিডিওতে ভিউজ আসে না। আঁখি একটু দেখতে কালো বলে এবং তিশা সুন্দর বলে তিশা কিন্তু শুধু আঁখিকে খোঁটা দিয়ে কথা বলে। আল্লাহর তৈরি জিনিসকে অপমান করে কথা বলে তিশা। আঁখি তো স্বীকার করছে তার দোষ আছে, আর তারা স্বীকার করে না যে তাদের কোনো দোষ নেই। তবে আঁখি গুছিয়ে কথা বলতে পারে না, সত্য কথাগুলোও আঁখি গুছিয়ে বলতে পারেনি বলে এখানে মানুষের কাছে খারাপ প্রমাণিত হচ্ছে। কিন্তু আহাদ আর তিশা যদি সেই অনুষ্ঠানে আসতো তাহলে তারা মিথ্যা কথাগুলো বানিয়ে সত্য করতো, এমনটি কমেন্ট করছে পাবলিকে। তবে এখানে আঁখি তার পরিবারের অবহেলাটাও যদি তুলে ধরতো তাহলে মানুষ বিশ্বাস করতো একটা ডিভোর্সি মেয়ের পরিবারের কাছেও কতটা অবহেলিত হতে হয়। তবে আর যে নীরবের সেই ভিডিওর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে বলছে আর যে নীরব নাকি আঁখিকে অপমানিত করেছে, কিন্তু নীরব ভাই কারোর পক্ষ হয়ে কথা বলেনি। আর যে নীরব ভাই একদম উচিত কথাগুলোই বলেছিল। আঁখির এমনটা ভাব যেন আঁখি কিছুই বোঝে না। এক জায়গায় সংসার করে আসতে 23 বছর বয়স ছিল তখন, তবুও নাকি তিশা তাকে জোর করে আহাদের সাথে বিয়ে দিয়েছে। মানে এটা কখনো মানুষ বিশ্বাস করবে? মিথ্যা বললেও মানুষ সাজিয়ে গুছিয়ে বলে, কিন্তু আঁখি সেটাও বলতে পারে না। শেষমেশ দেখলাম নীরব ভাই আঁখিকে বলল, আমি যদি তোমার আপন বড় ভাই হতাম তাহলে এই যে কাহিনী আজকে বললে এর প্রতিটা পদে পদে আমি তোমাকে মারতাম। মানে পাবলিকের স্যাম্পেতে আদায় করতে গিয়ে উল্টা অপমানিত হতে হলো আঁখিকে।